আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আসি হচ্ছে পল্টনের বিজয়নগর পানির ট্যাঙ্ক। এখানে আসছিলাম মূলত একটা কারণে, আমি একটু দেখাই আপনাদেরকে। আমি এই মোটরসাইকেলটা নতুন কিনছি 250 সিসির সুজুকি। তো এই গাড়িটার জন্য একটা নাম্বার প্লেট করার জন্য, এই যে নাম্বার প্লেট আমার হাতে দেখতে পারতেছেন। এখন এই নাম্বার প্লেট করতে এসে আমি বিড়ম্বনার শিকার। আমি নাম্বার প্লেট করতে আসছি, এখন দোকানদার আমার কাছে হচ্ছে এনআইডি চায়, ঠিক আছে, এনআইডি চায়, তারপর হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্স চায়। এই ধরনের কাজকর্ম মানে এটা তো আসলে ঠিক না। এটার কারণটা কি জানবো আমরা। তো এই যে ভিতরে আসি ভাই, একটু কথা বলতাম আপনার সঙ্গে। জি ভাই বলেন। আচ্ছা, বিষয়টা হচ্ছে একটা ভিডিও হইতেছে, কোনো সমস্যা আছে আপনার? ভিডিও করতেছেন কেন? ভিডিও করতেছি কেন, এটা আমি একটা বিষয় আমার জানার আছে আপনার কাছে, এবং আমি চাই যে আমার মাধ্যমে আমার দর্শকেরাও জানুক বিষয়টা, ঠিক আছে? জি বলেন। আচ্ছা, আমি হচ্ছে নতুন একটা বাইক কিনছি, এটার জন্য আমি আপনার কাছে আসছি নাম্বার প্লেট করার জন্য, ঠিক আছে? এই যে এগুলো আপনার দোকানের, আমি নাম্বার প্লেট করার জন্য আসছি, নাম্বার প্লেট করব। তো আপনি আমার কাছ থেকে এনআইডি চাইলেন কেন? বিষয়টা হচ্ছে এনআইডি চাওয়ার কারণটা হচ্ছে আপনার নাম্বার প্লেটটা যদি আমি লাগাই, যে একটা ফ্যাক নাম্বার যদি লাগাই, তাহলে আপনার এটা রাস্তায় চলাচলের সমস্যা। যে একটা সার্জেন্টের ধরলে আপনি যে ফ্যাক নাম্বার লাগাই চলেন, তো ক্লু বের করবে আপনি কোত্থেকে নাম্বার প্লেটটা বানাইছেন। তো সেই কারণে আমি আমার নাম্বার প্লেটটা যখন তৈরি করি, তখন আমি কাগজপত্রগুলো দেখে নেই। মূলত আপনার এনআইডি কার্ড যদি থাকে শনাক্ত করার জন্য এটা দেখে নেই, আর রেজিস্ট্রেশন কাগজ ঠিক আছে কিনা এটা দেখে নেই আর কি। মানে রেজিস্ট্রেশনটা দেখার কারণ হচ্ছে যে গাড়িটা আমার চোরাই গাড়ি কিনা অথবা আরেকজনের গাড়ি কিনা এটা জানার জন্য। জি জি। তো মানে এনআইডিটা কেন প্রয়োজন? এনআইডি প্রয়োজন যে আপনি আমার থেকে নাম্বার প্লেটটা তৈরি করছেন, সেজন্য আপনি শনাক্ত করার জন্য এনআইডি। এখন এনআইডি দিয়েই তো আমার নাম্বার প্লেটটা করতে হইছে, তাই না? তাহলে আপনাকে আমি কেন এনআইডি কার্ড দেখাবো? না, এনআইডি কার্ডের ফটোকপি আমরা রাখবো। মানে আপনি রেখে দিবেন? হ্যাঁ, আমি ফটোকপিটা রেখে দিব, যে আপনার নিরাপত্তার স্বার্থে। নিরাপত্তার স্বার্থে? যে আপনার বা আমার উভয়ের নিরাপত্তার স্বার্থে আমি এনআইডি কার্ডটা ফটোকপি করে রাখবো। আচ্ছা, এই বিষয়টা নিয়ে ভিডিও করার আসলে তেমন কিছু ছিল না। ভিডিও করার কারণ হচ্ছে অনেক দোকানদাররা আসলে একটা কাস্টমার যাওয়ার সাথে সাথে কি করে আপনার নাম্বার দেওয়ার সাথে সাথে নাম্বার প্লেট বানায় দেয়। এটা কিন্তু ঠিক না। আগে নাম্বার প্লেট বানানোর আগে জাস্টিফাই করতে হবে দোকানদারের যে এই গাড়িটা কি বৈধ কিনা এবং এই গাড়ির মালিক বৈধ কিনা। আপনারা এখানে দেখেন, এখানে আসার পর আমার একটা জিনিস খুব ভালো লাগছে। এখানে কিন্তু এই যে দেখেন, এখানে স্পষ্টভাবে লোক লিখে রাখছে বিজ্ঞপ্তি, গাড়ির নাম্বার প্লেট রেজিস্ট্রেশনের ফটোকপি ও জাতীয় পরিচয়পত্র ব্যতীত নাম্বার প্লেটের কাজ করা হয় না। এই যে আজিমার্ট। তো বিষয়টা হচ্ছে এটাই কিন্তু ঠিক, এটাই যৌক্তিক। কারণ হচ্ছে একটা গাড়ির নাম্বার প্লেট বানানোর আগে এই বিষয়গুলো জাস্টিফাই ভেরিফিকেশন করাটা অত্যন্ত জরুরি। তো বিষয়টা আপনার অনেক ভালো লাগছে আমার। তো আপনি একটু বলবেন যে আপনার কি কি কাজ করেন মূলত? আমাদের কাজ হচ্ছে সাইনবোর্ড, ডিজিটাল প্রিন্ট, আমাদের প্রিন্ট মেশিন আছে ভিতরে। প্রিন্ট মেশিন আছে আপনাদের? হ্যাঁ, যদি আচ্ছা, আমি একটু বাইরে থেকে একটু আসি। হ্যাঁ, ওনাদের দোকানটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে একটু দূর থেকে। এদিকে আসেন, এদিকে ঘুরান। ওই পানির ট্যাঙ্কির অপর সাইডে এটা হচ্ছে আজিমার্ট, ঠিক আছে? আপনারা এই যে এখানে দেখতে পারতেছেন, এই যে আজিমার্ট, এটা হচ্ছে ওনাদের দোকান। আমি আপনাদের সুবিধার্থে ওনাদের নাম্বারটাও দিয়ে দিব, সমস্যা নেই। এই যে আজিমার্টের অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে, দেখেন এখানে ফোন নাম্বার থেকে শুরু করে একটু সব ডিটেলস দেওয়া আছে। ওনারা আসলে কি কি কাজ করে এটা আপনাদেরকে একটু জানাবো। আমরা একটু ভিতরে যাচ্ছি আমরা। আচ্ছা, এটা কি মেশিন ভাই? এটা হলো আপনার নাম্বার প্লেট যে আমরা কাটিং করি, কাটিং প্লোটার বলে এটাকে। আচ্ছা, এটাকে কাটিং করে আমরা বের করে তারপর নাম্বার প্লেটগুলো ফেস্টিং করে থাকি। আচ্ছা, আর এটার কাজ কি? এটা হলো ডিজিটাল প্রিন্ট আর কি, যেমন ব্যানার বা বিভিন্ন স্টিকার, বিভিন্ন ধরনের সাইজের যে কোনো সাইজের স্টিকার আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। আচ্ছা, মূলত আপনারা হচ্ছে গিয়ে যত ধরনের এই যে স্টিকার বলেন, ব্যানার বলেন, ফেস্টুন বলেন, তারপর হচ্ছে অনেক ওই যে মগের মধ্যে ডিজাইন করতে চায়, তারপর হচ্ছে ফ্লাক্সের মধ্যে আছে, দেখানো যাবে একটু? এটা হলো সাবলিমেশন মেশিন। আচ্ছা, এটা দিয়ে তৈরি করতে হয় না? তো দর্শক, আমি একটু দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। আসলে এই জিনিসগুলো আমাদের জেনে রাখা ভালো। এগুলো করে থাকি, এগুলো গিফট আইটেম। এটা হচ্ছে গিফট আইটেম, এই যে পানির জন্য। আমিও এটা বানাবো কতগুলো আমার দর্শকদেরকে গিফট করার জন্য। এই যে আজিমার্ট, ওনার এটা এগুলো বানাইতে পারে সব কিছু, নাম দিয়ে, ঠিক আছে? যে কোনো প্রতিষ্ঠানের নাম দিয়ে বানানো যায়, যে কোনো প্রতিষ্ঠানের নাম দিয়ে এগুলো বানানো যায়। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম আজিমউদ্দিন। আচ্ছা, আজিমউদ্দিন ভাই, আসেন বাইরে একটু কথা বলি আপনার সঙ্গে। তো প্রিয় দর্শক, এই ভিডিওটা করার মূল যে রিজন সেটা হচ্ছে আপনারা যারা নতুন বাইক কেনেন অথবা কোনো কার কেনেন, তো সেই ক্ষেত্রে অনেক সময় হয় কি যে একটা বাইক কেনার পর সাথে সাথে কিন্তু আপনি নাম্বার প্লেট বিআরটি থেকে পেয়ে যান না, বা সম্ভব না এটা। তো প্রথমে যেটা হয়, আপনার প্রাথমিক অবস্থায় পেছনে গাড়ির নাম্বারটা অবশ্যই লিখে দিতে হয়। তো এটা কিন্তু আপনারা চাইলে এখান থেকে এসে অনেক সুন্দরভাবে, অনেক ধরনের ডিজাইন আছে, আমি যদি দেখাই আপনাদেরকে, এক একটা স্টাইল এক এক রকম, ঠিক আছে? গাড়ি থেকে শুরু করে বাইক সব কিছুরই আপনার নাম্বার প্লেটের জন্য দরকারি যত কিছু আছে এখানে পেয়ে যাবেন। তো আরও অনেক ডিজাইন আছে, আপনার মন মতো ডিজাইন করে নিয়ে যেতে পারবেন। তাছাড়া এখানে যে অ্যাম্বুলেন্সের যত ডিজাইন আছে সব কিছু কিন্তু এখানে করা হয়। তো ভাই ধরেন এই ভিডিও দেখার পর যদি কেউ আপনার এখানে আইসা যদি কাজ করাতে চায়, কিভাবে করবে?
মানে আসবে কিভাবে? এটা হলো আপনার পল্টন বিজয়নগর পানির ট্যাঙ্ক ঠিক মানে মোড়েই আর কি। আচ্ছা আচ্ছা কালভার্ট রোডের মুখে ঢুকতেই হাতের বাম পাশে। আচ্ছা, তো আপনার সাথে ধরেন আসার আগে যদি কেউ যোগাযোগ করে আসতে চায়, ঠিক আছে, কারণ অনেকে আসতে অনেক দূর থেকে আসতে পারে, তো আসার আগে অবশ্যই মানে যোগাযোগ করে আসাটা ভালো, তাহলে জানতে পারবে যে না উনি আসে কিনা, না আছে, দোকান খোলা কিনা। আপনাদের সাপ্তাহিক ছুটি কি বার? সাপ্তাহিক ছুটি হলো শুক্রবার থাকে আর কি। এরপর হ্যাঁ আচ্ছা, এছাড়া প্রতিদিনই খোলা? কয়টা থেকে কটা পর্যন্ত? আপনার দেখা গেছে 9:30 থেকে রাত 9টা 9:30 10টা পর্যন্ত খোলা থাকে। সকাল 9:30 থেকে রাত 9:30 পর্যন্ত। জি। এমন কোনো ফোন নাম্বার কি দেওয়া যায় যে নাম্বারটাকে কল করে আপনার সঙ্গে আর কি হ্যাঁ, যোগাযোগ করার সম্ভব? এই নাম্বারটা দেওয়া যায়। আচ্ছা, এই নাম্বারটা না? হ্যাঁ, আচ্ছা, এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ, ইমো সব কিছুই খোলা আছে। আমি আরেকটু ক্লিয়ার করে দেখাই এখানে, এই যে নাম্বারটা এখানে আজিমার্ট প্রতিষ্ঠানের নাম। মোবাইল নাম্বার হচ্ছে 01712 তারপর হচ্ছে 214601। আপনারা চাইলে মেল করতে পারেন। এটা কি azimart.83@gmail.com। ঠিক আছে, তো ঠিক আছে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। ভাই আসলে প্রথম যখন ভিডিও করতে চাইছিলাম উনি আসলে একটু নার্ভাস হয়ে গেছিল যে কেন ভাই ভিডিও করবো কেন। আসলে বিষয়টা হচ্ছে এই জিনিসগুলো আপনাদেরকেও জেনে রাখা ভালো, এবং ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই শেয়ার করে দিবেন। ভালো থাকবেন এতক্ষণ পর্যন্ত। হ্যাঁ, আর আসলে আমি অ্যাকচুয়ালি একটা কথা বলতে চাই, এটা আসলে সবারই সচেতন হওয়া উচিত যে নাম্বার প্লেটগুলা করার ক্ষেত্রে দেখা গেছে ফেক নাম্বারগুলো আসলে চলে যায়, গাড়ি চুরি হয়, ডাকাতি হয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আসলে নাম্বার প্লেটগুলো যদি ফেক না হয় তাহলে আপনার সঠিক আইডেন্টিফাই করা যায় আর কি। রাইট। হ্যাঁ, এখন আমি আপনার মন মতো একটা নাম্বার প্লেট করে দিলাম, কিন্তু সেই ক্ষেত্রে আপনার নাম্বার প্লেটটা সঠিক না, কিন্তু এটা দায়ভার কিন্তু আমিও আপনার সাথে শেয়ার করলাম। অবশ্যই এই কারণে আসলে না, আপনার পদ্ধতিটা ঠিক আছে। এই যে নাম্বার করার আগে যে ইয়াগুলো ডকুমেন্টগুলো রাখেন, এটা দরকার। তো ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন আপনি। হ্যাঁ, আচ্ছা, তো দর্শক এতক্ষণ পর্যন্ত ভিডিও জুড়ে ছিলাম আমি হৃদয় হাসান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।